মাকে প্রণাম আর আপনার সবাই প্রণাম মায়ের চরণে দিলাম। আজকে আমি অমরপুরে চণ্ডীবাড়িতে আসছি, তো অমরপুরে অনেক দৃশ্যগুলা করতেছি, দেখবেন। আরো বোনের বাড়িতে যামু, ভাবলাম মারে আগে প্রণাম করে যায়। আপনি ভালো? আমি তোমার ভিডিও দেখি, তো প্রায় সময় দেখি। হ্যাঁ, আমার ভিডিও দেখেন, বই দেখেন, রান্নাবাড়িও দেখি। যাক তাহলে কর্তা দেখছেন নি এমন যে কই সবাই কর্তা দেখে সবসময় দেখেন। পুরো একটু উঠাইছ, মারে একটু জুম করে মারে একটু আগে উঠাই আন, একটু আগে। যাক তো মাগো সবাই ভালো রাখো, মা পৃথিবীর সবাই ভালো রাখো। আমি তো দুষ্ট জানেন, ওই মায়ের দুষ্ট সন্তান সবসময় কই। তবে পুরীত মশাই আমি অমরপুরে সবসময় আই। অনেকে কবেন তখন তুমি আয়া গেলে গা মন্দিরে, আমরা লোক একটু দেখা করলে না, আমার সময় নাই, তবে আইগা। আজকে অমরপুরে চণ্ডীবাড়িতে দিদির বাড়িতে আইসি। ওই দিদি লেগে একটা গায়ে দিত আনছি, আর ওই প্লাটে তো সব নষ্ট হয়েছে, একটা ব্ল্যাঙ্কেট আনছি, আর আরো কিছু পারলে দিয়া যামু। তুমি খুশি নি? খুশি। আমার মার বেডের বই নইটা কানে উনে কম তো হচ্ছে, যাক চলবো। বাড়ি ঘর লাড়া দিছে, বাইকনা ঘর ঠিক করতেছে, প্লাটে তো সব নষ্ট হয়েছে, দুনিয়ার তা বাইরে করে পড়ে রয়েছে। যাক সমস্যা নাই, হাঁসের মাংস আজ যা খাইয়া যামু। আমার লেগে আউইরা রাখছে, রাত্রে কাটুম। ওই আউইরাটার কইছি কাটনের লেগে, ওই যে এইটা ঠিক আছে, এটা ঠিক আছে, এটা বড় সড়ো আছে, কইছি এইটা কাটুম। এইটা সাইরা দিচ্ছে, ওখানে দৌড়ায় ধরতে পারলে ধরুম, নাহলে রাত্রে কাটামু। দেখছেন নি গ্রামে তো মানে দেশি আউইরা ছুটা আছে। যাক চলো, এক সাইজের। ওই আমি গোমতী নদীতে দেখেন, এই নদী কত লীলা দেখা গেছে, কত সর্বনাশ করে গেছে। ওখানে আমার মামার লগে আমি আজকে এই গোমতী নদীতে নামতে। চলো মামা, ভালো ভালো গাছ আছে। ডুব দিতেছি, যাও। ভালো লাগতেছে। বেতালা কি বেতালা জল বেশি তো, আরে সুদ বেতালা, আরে তবে এই ঘরের মধ্যে আজকে থাকুম, তাই কারো অন্য হানে যামু, অন্য আনি গেল তো অন্যটি আপনারা দেখামু। চলতেছে, রান্নাটা পাইছি হোক না, সমস্যা কি, হইতে থাক। আমরা খাওয়ার লেগে রান্না করতেছি, তাই নিয়ে এখানে বাড়িছে আতপ চালে ভাত আমি খাই না, তবে আপনার পরিবেশে আমি সব খাইতে পারি, বাড়িতে না খেলে গেইল মানে। আজকে আমি অমরপুরে আসছি, ভাতের লেগে এত কষ্ট, একটা চাল ফালার নাই, একটা চালও ফালাইতাম না। তবে আজকে গ্যাস ট্যাস আনতে পারতেছি না। আচ্ছা চলো, ভাতটা হোক, ভাতা নিয়ে আমি ডাল চলবো। মানে যে পরিবেশের শব্দ তো মানে এমন লাগে, তিনতলা উপরে খাইতে পারি, জঙ্গলে খাইতে পারি। যা কখানে মাছ ঝোল, একটু মাছ আনা হয়েছে, মাছের একটু ঝোল করা হইব, আর একটু নিরামিষ করা হয়েছে, নিরামিষটা দেখাইতেছি। সেটা খাওয়ানোর সময় কমনে খাই একটু ছবি মুরাদাম ওখানে প্ল্যান করছি। এখানে যেহেতু অমরপুরে আছে, ছবি মুরাদাম মাছ ঝোলটা লামে এলো একবারে। ওই মাছ ঝোলটা বয়সি, তেল একদম পুরা তেল এই করুন চলছে। সোমবার জেলাইলাম, ওখানে লাড়া দিতেছে, একটু নাম মাত্র দিলাম, ভালোই লাগতেছে। আমার এটা ভালোই লাগে, দেখতেন নি, ভালোই লাগে। ভালো লাগতো না কেন, আপনারা পরিবেশ আমি খাই না, তাহলে ওই তো না করে ভালোই তো লাগতেছে। এখানে থাকতাম না আজকে, এখানে ওখানে আরো অনেক কানে যামু, তাই রান্না বান্নাটা হইতেছে, ওই জায়গা ওই সারলে খাই আর বাইরে মু।
তাহলে ওখানে মাছ ঝোল রইব, ওই যে নিরামিষ তরকারিটা হয়ে গেছে গা, নিরামিষ সবজিটা হয়েছে, ভাত হয়েছে, তাহলে ওখানে এখানেই রাখা হয়েছে। খাইলাম, ওখানে খাইলাম, একেবারে একটা খাইলাম। আমরা 4 জন বমুম আমার বোনের দেওয়ার ভূতার ঘরে আইসি, আমার বোনে দৌড়ে আইসে, কয় তুই আমরা বাড়ি যাইতে না, আমি কই তোমার দেওয়ার ভূতার ঘর আগে খাইয়া লই, এখন দেওয়ার ভূতার ঘরে খাইয়াটাই যাম বোনের বাড়িতে ছবি মুড়া। তো এরাও কলে আমরা এরা কেউ তুললো না, গেল আমরা তুললো না, আমি কাই চাই তুলতাম না, তো আমি ওখানে আমরা 4 জনে এখানে আমারও একটা উঠাইবো বলে এরা থাকতো না। তো ওই আবার আমার আরেক বাইক নেবো আইসে, দেখতো আমরা কিতা করতেছি, চিন্তার কোনো কারণ নাই। ফ্লাইটের সময় যাইছিলাম মনে আছে নি, মাক গোমা কি অবস্থা। যাক খাওয়া শুরু করি, এখন খাওয়ান শুরু করলাম। নিরামিষ তরকারি, ডাল, ওই বাইক নেবো, আর আমার বোনে বলছে এরা কামটার উঠেছে না, মানুষ মন্দ করবো, মানে পাইছে এরা পরে ঘর তো ঠিক করবো, আস্তে আস্তে করবো আর কি। খাই আবার চেনে করতো ঘর ঠিক করতে হলে আর কাম নিতে সরকার কিছু সাহায্য করছে, আরও করবো, করলে কইছে ঘরটা ঠিকঠাক করবো। তবে খাইয়া জমগা ছবি মুড়া, এরপর জম বোনের বাড়ি কলা পাতা দেখাইতেছে সবাই মিলা, মনে হইতেছে যেমন পিকনিক খাইতেছি। তবে এইটাই বেশ মজা লাগতেছে, থাল তো আসলে তবে মানে পিকনিকের মধ্যে খাওয়া চলছে। আমরা সবসময় দেখি, লাইক এবং শেয়ার করি। করো তো, বাড়ি কোন আনে? বাড়ি অমরপুর। আমার কোন জায়গা? বামপুর। বামপুরে। তা আমি এখন ছবি মুড়াতে আছি, ছবি মুড়াতে ওই ভাই আমার দেখে কইতেছে কই দেখছি আজকে মনে হচ্ছে তপন দাস না আপনার মোবাইলে দেখে, আমি কাছে ঠিক তে বেশি সময় দিতাম না, আরো অনেক কিছু উঠামো। তবে ভাই তাহলে আমরা গেলে একবার যাই, হ্যাঁ এখানে কাজ মানে বিল্ডিং এর কাজ করো না, ঠিক ওইদিকে নিষেধ, নাইলে গেলাম হলে ঠিক ঢুকতাম না, কোনে নিষেধ রাস্তাঘাটে বঙ্গ করতাম। আজকে আমি ছবি মুড়ে আছি, দেখতেছেন ছবি মুড়াতে বিলে তপন তুমি আর অনেক কিছু দেখাবো, আপনার চিন্তা করেন না, অনেক লোকজন আছে আইতাছে যাইতাছে, এলে কোনো কারণ নাই। যাক তবে আমরা আছি এখানে ছবি মুড়াতে, আরো অনেক কিছু দেখাম দৃশ্য। আমার বড় বোন এখানে রান্না বান্না বইছে, তো আমার আরেক ভাই হাঁসের মাংস করবো, হাঁস কাটতেছে। তো আমার এই ছোট বোনটিও আছে এখানে, তারা আমার মামুনিটিও আছে, যে ছোট ছোট মামুনি আছে, বোন জামা এসে যাই বইছে লগে, বাইকনাটা হয় বাইকনা তোরা আজকে হাঁসের মাংস দেখাবি, আর চাল তার আচার আনছে। তো আজকে আমরা ছবি মুড়াতে আছি। যাক আমার বড় বোনে কি তার আনবে গো, তুই হাঁসের মাংসের ভাত, ওই হাঁসের মাংসের ভাত খাইয়া যাবো, হাঁসের মাংস কাটতেছে। কাঠের ব্রিজ বানিয়ে রাখছে, এদিকে ভিতরে গেলে ঝর্ণার জল আছে, ঝর্ণাটা দেখে আজকে অমরপুর ছবি মুড়াতে আইলাম। ভাই তারা যতন বাড়ির সবাই মিলে আমার দেখে, দেখে সবাই আইসছে আমার লগে দেখা করার লেগে। আমরা কিছু চলো তোমরা নিয়ে আজকে পেজটা বানাই কইছে, ঠিক আছে। তবে ত্রিপুরাতে এর বেশি জল করতে পারবো, প্লাডে তো সব অমরপুর ধ্বংস করে গেছে। যাক করলে ভালো না, আমি বেশি কিছু কইতাম না। তবে আপনার সবাই হানায়েন বেতালা পাইন, দেখেন জলটা কি সুন্দরভাবে করতেছে, দেখছেন নি। তবে তুমি আজকে স্নান করতাম না, আজকে স্নান টান করতাম না। তবে অনেক লোক আছে, দর্শকেরা দেখাও, একটু ঘুরাইয়া দেখাও সবাই, সবাই আসছে দেখো বাবু, দিদিরা আছে, বাইকনা টাইকনা সবাই আছে। তবে আমরা কোন এখান থেকে বাইরে যাইতেছি গা, পাহাড় থেকে দেখেন জঙ্গলটা দেওয়া, পাহাড়ের থেকে জল পড়তেছে, জল খামু, কারণ হইলো আগে তো মুরাদ গেলে খাইতাম, ওখানে খামু। সাত আছে, বেশি খাইলে আবার ঠান্ডা লেগে যাবো গা। ওই দেখেন একদম ফিল্টারের জলের মতো দেখতে, ফিল্টার খাইলাম, বেতালা স্বাদ। আজকে তো আমি ছবি মুড়াতে আছি, আমার ভিডিও সবসময় দেখো তোমরা। তোমরা কি অমরপুরের? অমরপুর বামপুর, হ্যাঁ বিশাল করে মামুনি সবটাই এখানে, আর সবসময় বলে দেখা না। যাক তারা সবাই লিয়ে আমি আসছি এখানে, চিন্তার কোনো কারণ নাই। সবসময় দেখে সবাই লিয়ে দেখাবে, আর ছবি মুড়াইন ভালোই, নতুন কোনো খারাপ না দৃশ্য। ওই তো চুঙ্গার মধ্যে দেওয়া যায় মাংস টাংস বসাইছে এখানে, এটা চলছে, সবাই কি নাকা, আমরা দেখলে পারলে কামু। তো জলপথে আইলাম, জলপথে যাবো কিনা গিয়া দেখি, কারণ হলে ওইদিকে লোকজন না হইলে যায় না। তবে এখানে যাইতেছি, দেখালে যদি লোক থাকে তাহলে যাবো, আর একা করে তো বোট নিয়ে যাওয়া সম্ভব না, বোটই নাই বোধ এখন, বোট নাই, বোট আইব।
বোর্ড আছে, যাত্রী নাই, যাত্রী কম, আরও কিছু যাত্রী আইলে ছাড়বো। তাহলে আমরা তো আজকে 2 দিন হয়েছে প্রায় এখানে অমরপুরে আইসি, দেখে আর কদিন থাকতে পারি। ছবি মুড়াতে আগে যখন আইছিলাম তখন বাঁশবেতের আসছিল বাবার মন্দির, তো দিনে দিনে তো সবাই পরিবর্তন হয়। এখানে বাবার মন্দির খুব সুন্দর হয়েছে, জাগ্রত হয়েছে মন্দির টন্দির। আর এই যে ব্রিজ দেখতেছেন, এদিকে আগে আইছিলাম, এটা বাঁশবেতের আসলো, আর হারে বাসে দাইছি। সুখের দিন মনে থাকে না, দুঃখের দিন মনে থাকে। দেখাইতেছি গিয়া ব্রিজটার সামনে গিয়া, ওখান তো পাক্কা ব্রিজ দেখতেছেন। আগে এখান একটা ওই কালটার উপরে একটা তক্তা দিয়ে দেখতো, লাভদা কাটা কাটা আইসেন, দেখেন মনে আসেনি কথাটি। দুঃখের কথা মনে থাকে, সুখের কথা অনেকের মনে থাকে না, তবে আমার এটি মনে আছে। আমরা লাভদা গাইতাম, তো অনেক বৃষ্টি হয়েছিল না বলে। তুমি কবে থেকে ছবি মুড়া? আমি বহুত বছর আগের থেকে ছবি মুড়াই। এখানে এটা নির্মাণ হইবার আগের থেকে আইতাম, আমার বোনের বাড়িতে যখন আইতাম তারা খালি ছবি মুড়া করতো, তখন এটা সরকার এত গেছিল না। ওখানে আমরা যাওয়ার পর্ব এখানে বেশি দৃশ্য দেখাইতাম না, দিদির বাড়িতে গিয়ে তো আজকে থাকুম, কালকে দিদির বাড়ির আরও কিছু দৃশ্য দেখবেন। দেখে টেকে তারপরে ভিডিও শেষ করুন। তবে এখন আমি এখান থেকে বাড়িতে আসছি, সবাইকে প্রণাম। তো ওই বাইরের হোটেলে আইসি, আমরাও তো ওই জমিদার না, দরকার বড় গাড়ি লেওয়ান লাগবো। তো ওই সময় আইসে আমরা আইসি মামি, আমরা আমরা যাইতাছি গাড়িটা দিয়ে বাইরিয়া কেরা বিলে গাড়ির সামনে থাকলে আমরা এই অটো দাঁড়াইছে। ভাই তুমি আমার ভিডিও দেখো সবসময়? হ্যাঁ, ঠিক। আবার আইলাম একটু খেতে, এটা কামারে কলে ধরে, তারা খেতে কামারে কাজকর্ম চলছে। লাউ কেমন আছে দেখাই। তো ওই আমার বাইক না খেতে মধ্যে ওষুধ দিতেছে। তা আমার কাছে মামা তুমি পারবে না, আমাকে পারি না, এমন কোনো কাজ আছে কম বেশ, যাও আপনার আশীর্বাদে। তো লাউয়ের করা আইসে, লাউ আসেনি, বড় লাউ আসেনি, আছে কয়েকটা আছে। তো ওইদিকে গেলে আছে কিছু মরে জায়গা, চোখও লাগিয়া জায়গা মানুষের অনেক সময়। যাক, লাউ নিতাম না আমি। তো ওই বোত্তা শাক দিয়ে সেটা চুকা রান্ধে, আমরা মধ্যে প্রায় 10-এর মধ্যে চুকা আমরা খাই। আমরা তো তার হইলে বাংলাদেশের বাডামাতা আসলো ব্রাহ্মণবাড়িয়া ডিস্ট্রিক্টের, ওখানে আমি খাইতেছি। এটি খাই পাতলা থাকে তো দেখতে খুব স্বাদ, কিন্তু দেখতে বেশি ভালো লাগে না, কেমন লাগে আপনারা জানেন, তবে খাইতে খুব স্বাদ। তবে আমি ওখানে খাওয়া শুরু করি। জলপি গাছ উঠিস না, ডাল ভাঙবে, আমি সারছি গায়ে রাখ পরিষ্কার। ও হ্যাঁ, কি স্বাদ। ভাই আমি গাছ দাঁড়া, এটা ভালো কাম না, তো এটা ভালো কাম না, এটা আমি হাতে ধরছি দেখে। আরে রাহো, নাও এমনি, নাও এমনি, নাও এমনি, নাও ভিডিও হইলো দেখে, নাও ধরো এটা, নাও। হ্যাঁ, ওইখানে দেখো একটা জল ভালো না, জানুয়ারি মাসে জলবো। তোরা 12 মাস নাকি তাই গাছ? 12 মাস গাছ, ঠিক আছে, লেমা জায়গা এখন। আরেক বাইকনার করে আইসি পরে আমারে, আমি কিছু অক্ষণে কালি আমি শাকের চোখা দেখাই আইসি, কোন না হইতো না, দাদু তুমি আমরা করে খাইয়া যাওয়া লাগবো, তাই আমার লেগে রেডি রাখছে। তাহলে অক্ষণে আমি খাওয়ানটা শুরু করি। দেখছেন নি বলে সবাই এমন করে, আমার নাতিন তো, নাতিন দাদুরে কত এই বার্থডে বেলে লেগে বেলে খাইয়া যাইতাম, একটু খাইয়া যাইতাছি। খাইছি, নাতিনে দিছে, কষ্ট হইছে খাইতে, খাওয়ানোর পরে খাওয়ান জানি, তবু তো খাইতে পারি। দেখছেন নি ওই যে গ্রামের পরিবেশে রান্না বান্না হয়েছে, গ্রামের পরিবেশে খাওয়া হয়েছে। তো আমার বাইকনা বয়ে খাই লাইতেছে, ওই দেন এই লাকড়ি গুড়া গাড়া দিয়ে রান্ধে একদম। আর ওই আমার আরেক ওই বোনের ঘরে আছি আমি, ওখানে প্লাটে অকলতা গেছে, জল উঠছিল, ওই যে ওই সাল অব্দি জল গেছিল। যাক ওখানে আস্তে আস্তে গলে মুখ আসে পড়তেছে, কিচ্ছু করার নাই। তো খেতে লোক বাড়ি ভালোই লাগে বলে, অমরপুর আইলে তুমি তখন দেখছি 1-2 দিন থাকো, ভালোই লাগে। যাক খাইটা সারছি। বাকিটি আবার দেখাম না, সবটি পরে। আবার দিল মিষ্টান্ন, নিজের বাড়ির ওই দেশি গরুর দুধের মিষ্টান্ন করছে, আবার এনেছি মিষ্টান্ন। আমার খাওয়াই মারেলা তোরা। তো আমার আরেক বোনের বাড়িতে আসছে, ওই উঠানো গোবর, আমি যে গেলে কিতা কো, আমরা মুটটা দেয়, ওই মুটটা দিয়ে রাখছে, মুটটা দিয়া দিয়ে ওখানে চা করে দিব আমারে। কত বড় টাকা চা বয়স করে, কালাটা গেলে সে ছোট থাক ওখানে ভালো দিয়ে বয়সে চা, চাটা কামু বোনের হাতে। তো তাই না আমরা মশাত্ত বোন আর কি, মশাত্ত বোনের বাড়িতে আইসি, চা বয়সে কইতাছে রাত কালা 1 মুঠ ভাত খেয়ে যাইস ভাই। আমি কই বোন চা টাকা আরো ঘরে ঘরে যাওয়ান লাগবো, আইসি যখন।
আরেকবার শান্তির বাজার যাইতেছি গা, সাবরের বাজার, সাবরুম আর কত কিলোমিটার, 73 কিলোমিটার। তাহলে আমি এখানে আছি বর্তমানে, ওখানে আবার কই যাই কইতে পারতাছি না। অমরপুরের থেকে আয়া পড়লাম, শান্তির বাজারের দিকে রওনা দিচ্ছে। শান্তির বাজার, সাবরুম, বেলুনিয়া একই রোড। দেখি কই যাইতে পারি। 3 কিলোমিটার আছে উদয়পুর, এখান থেকে উদয়পুর 3 কিলোমিটার। কি সুন্দর সিনারি। আগে আমরা জানতাম সরিষা ফুল ছিল হলুদ, আর এখন মূলা ফুল সাদা। তবে এই ফুলগুলা খাইতে এত মজা, বেসন দিয়ে বড়া করলে বুঝলে, তখন তুমি নিয়ে আয় আমরা লেগে, আপনার লেগে আমি নিয়ে আইতাম। খুব সুন্দর জায়গাতে আইছি, গ্রামের পরিবেশে গ্রামেই আছি। তবে বেশ ভালো লাগতেছে, ঘোরাঘুরি করতেছি। মানে ফুল বাগান করলে চলে, আবার মূলা ক্ষেত করলে চলে। ওই যে আমরা কই না মূলা ক্ষেত করো, ওইটাই মূলা ক্ষেত। তবে খুব ভালো লাগতেছে। বাকি অংশটা আবার আরেক কানিকে দেখাইতেছি। অমরপুর থেকে সাইরা শান্তির বাজার গেছি এমনি পরে ফোন। আমি তারার এখানে পিকনিকে যাওয়ার লেগে পরে আসছি, আইসে বাড়ির মধ্যে আইয়া বাজার করছি। তো বাজার করে আমার সবাই কইছি তোরা আমার বাড়িতে আইলে পরে এটা সবজি টবজি বানাই লাইবি। তো সবজি টবজি বানাই আসছি। আইতে আমার গাড়ির মধ্যে একজনে দেখা লাগছে, দেখা করতে তখন তো তুই আয়া পড়ছিস বলে আয়া পড়ছি। আমরা 2 কেজি মাংস বানাই দিবি নি? আমি কিছু ইচ্ছা দিয়ে মনে। তারপর দেশে ওই জানি তা কালকে পিকনিকে যাবো, এইটা সব রেডি করে লাইছি। এই যে কাঁচা তেঁতুল, পাকা বড়ই বলে, তখন তুই এত বড়ি কই পালি পাওয়া যা। আমি পাই সবাই, আপনারাও পাইবেন আমার লোক একটু দিলে। তো ওখানে এদিকে আবার বাইরে চুলা ধরাই লাইছি, সব দেখাই ধরে সেটা। এদিকে অনেক রান্না বান্না, ওই মাংসটা ডিমটা করুম। তো আমি বাইরে তো রান্না করি, চুলার মধ্যে রান্না করতেছি। ওখানে চুলাটা ধরা নিয়েছে, 1 মিনিট ধরাইছে, 2 মিনিট ধরাইছি না। যাক, মানে একটা পরে একটা দেখাইতেছি। ডিম ডিম দিবা, আচ্ছা সাদা ফুলবি নাই, আচ্ছা এই মতনের টাইম পাইতেছি না। আর এগুলো সাজ দাম না মহে লাগবে। যাক, একটা পরে একটা ওখানে শুরু করি। ওখানে মাধ্যমে দিয়ে তাইস লাগবে, একটা থেকে না গাড়ি ঘোড়া চললে নি ভাল লাগে। কইলাম না কার আগুন কারে কমু, কইলেই ভালো না। আর না করলেও মানে না। আর আপনারা মন রাখতে গিয়ে আমার করোনা লাগে, আর বাড়ির তো কেসি করে। দেখ ওখানে ডিমটা করে লাগ, কষা করে ডিমটা কইরা পেঁয়াজ আর 2টা সীমা পেঁয়াজ লাগবো, আর 2টা সুবিধা দিকে আছে গা। আচ্ছা, এটা ফোন করে কইছি তোরা এটা বাইল কর, তারা বাইল করতেছে। দেখ পেঁয়াজ একটু লাল হয়েছে, মানে জ্বালাইলাম কাঁচা মরিচ, দিলাম একটু পেঁয়াজ বাটা, রসুন বাটা বাটি ওই বাটা বালতে কি তখন তো আমরা কয়ে নিলাই বাটা একচুয়ালি তো মিক্সারে করানো করলে গালানো। তাক ওখানে একটু নামমাত্র মরিচের গুঁড়া দিচ্ছি, একটু কালারে লেগে নাহলে ভুলা বানাবা, কালার নইলে পাতের গুঁড়ি তো নে না। ও মাক ঘুমাইটাও দিচ্ছি রে না কিছু না, কেটা লো দাগ দিলাম একটু দিয়া, ওখানে একটু লাড়া দেই। মশলাটা বাজা হয়েছে, লবণ লইলাম, মুড়াই দিলাম, ছিটাই দিয়া দিলাম। দিয়া ওখানে একটু গরম জল রাখছি, এটা 8-10 মিনিট দিতাম না, জলটা ফালাই দে। দিয়া ওই একটু গরম জল রাখছিলাম, নামমাত্র গরম জল দেবো, দিলাম গরম জল। জলটা ফুটছে পরে ওখানে ডিম দিয়ে জ্বালাইলাম। ডিম দিয়ে হয়ে আসছে গা, ডিম দিলাম লাইছি। ডিম ডালামাই লাইছি। অমরপুরের ভিডিওটার লগে আপনার একবার ওই আজকই অমরপুর থেকে আইছি। আর ওই বোনের বাড়ি আসে মাংস খাওয়ানো আমার কপালে জুটছে না, কইলেই ভালো না। আমার কিতা করে মুরস্তি লেগেছে, ডালাইতেছে একেবারে একটা দিয়ে আস্তে আস্তে এখন মাংসটা ডালাই রোহনটা দিলাম দিয়ে ওখানে জলদি ডালাই কাঁচা মুরগি রান্ধুম গুড়া মশা করে ওই খালি নিয়মের দিতেছে, ওর যে নিয়মের দিয়ে ডালাইছে পুরা। আর দৈন্যাও দেম করে নিয়মের দেম, নিয়মের দিলাম, দিয়া দিলাম পুরা। দিয়ে মাংস দুয়া রাখছিলাম, মাংসটা ডালাইলাম, ডাইলা দিয়া একবারে অতলটা খাইলাম। দিয়ে ওখানে
লইছি মুড়াইয়া দিচ্ছি ছিটাইয়া সেদিন তো আপনারা সবাই দেখছেন আমি যে আগরতলা গেছিলাম, সবাই মিলা আমার খুব সম্মান করছে। সম্মানটা কার লেগে পাইছি? আপনারা লেগে পাইছি। আপনারা যেভাবে আমার ভিউজ বাড়ান, লাইক শেয়ার কমেন্ট করেন, নাইলাম ভাইলাম মিলে, এটা আপনারা ভাই ওইটা আমার না, আপনারা কিন্তু এটা প্রাইজটা আপনারা সবাই আমার বাড়িতে আইবেন, দেখা যাবেন, খাইয়া যাবেন। আমি সবার কাছে এই অনুরোধটা রাখছি, এই যে পুরস্কারটা পাইছি আপনারা লেগে কালি পাইছি আমি, এটা আপনারা করে আপনারা জোরাত করে সবাই আপনার লেগে কিন্তু আমি এই পুরস্কারটা পাইছি। নাহলে আজকে আমার ক্যাটাসিন লইলে যাক, তবে আপনারা লিয়ে অত আনন্দ করি। সবাই আইয়েন সময়ে, একদিনও তো সবাই আইতেন না। আর যারা লোকে দেখা হয়েছে তো কত আরাম আমার লাগছে। অনেক দিদি দাদা বাইরেও তো আমার অহনব দিয়ে দেখা হইতেছে না, তবে আশা করি দেখা হইব সবার লোক। তবে আমি ওখানে মাংসটা এক কাজ করি, একটু গুঁড়াটা জ্বালাই, হ্যাঁ এটা তো জ্বালাই গুঁড়া, না লামারটা ভালো হচ্ছে, এটা খানা এটা দেবে দেন রাজু, এটাতে আবার ওই যে সিদ্ধ ফুলি পিঠাও ভালো হইব। তাহলে ওখানে একটু দইয়া গুঁড়া জ্বালাইতেছি, মাংসটা বাতা হয়ে আসছে গা। ওখানে ওই আবার একটু পেঁয়াজ আর আলু রাখছিলাম, এটা জ্বালাইতেছি দিয়া, আর একটু রাখছিলাম একটু মশলা আলুকে কাটা দিয়া। তবে আপনারা কেউ যদি আপনি আইতারেন না, ওই যে গরম রান্না কম বাড়িতে বেলে, তুই বাড়িতে হচ্ছি রে ভাড়া তুই দাঁত গাই আনে না তোরে এমনি মুজার আমার বড় হচ্ছে আমার আবদার। ওই বয়সে মাংস বাইরে দিকে মুখ করিস তা দিকে ভাই আইসে আমার এই ছোট ভাই তো আমার ভিডিওগুলো সবসময় দেখতো না, নাহলে তোরে না এটা থাকলে দেখা যায় না। আজাক আমার ভাইয়া আইসে নিত, আমি কিছু টাইম দিয়ে আসলাম যে 9:30 10:30, তো 9:30 বাজে পড়ছে।